আসলে আমরা যারা সাতক্ষীরার আম চাষি রয়েছে আমরা খুবই ভাগ্যবান, কেননা অন্য অন্য জেলার তুলনায় সাতক্ষীরায় সবার আগে আম পরিপক্ক হয় এবং সাতক্ষীরার আমটা খুবই সুস্বাদু হওয়ার কারণে দেশ ছড়িয়ে বিদেশেও সাতক্ষীরার আমের খুবই সুনাম রয়েছে। কিন্তু আমাদের কিছু প্রতিবন্ধকতা রয়েছে, যেরকম রাজশাহীওয়ালারা কিন্তু রেল লাইনের মাধ্যমে তারা ট্রেনে আম পাঠাতে পারে, 3 থেকে 4 টাকা প্রতি কেজি আম তারা ঢাকা শহরে পৌঁছে দিয়ে যাচ্ছে। এবং আমরা সাতক্ষীরাবাসী আমরা শুধু পরিবহনের উপরে নির্ভরশীল, কুরিয়ার সার্ভিস থেকে শুরু করে ট্রাকে অনেক টাকা ভাড়া দিতে হয় এবং আমাদের এখানে যদি একটা রেল লাইন থাকতো তাহলে খুব কম টাকায় আমরা সারা বাংলাদেশে আম দিতে পারতাম। এবং আমাদের আরও কিছু প্রতিবন্ধকতা রয়েছে, সাতক্ষীরার একটিমাত্র বাজার হওয়ার কারণে ওই বাজারে আম বিক্রি করতে গেলে ওই বাজারে আম বিক্রি করেই আসতে হবে। কিন্তু যদি 2-3টে বাজার, ভ্রাম্যমাণ বাজার তৈরি করা যেত তাহলে কিন্তু প্রতিযোগিতামূলক আমের দাম পেতাম, আম বেশি দামে বিক্রয় করতে পারতাম। এগুলো আমাদের চাষিদের প্রতিবন্ধকতা। এই আমটা সাতক্ষীরা গোবিন্দভোগ আম, সাতক্ষীরার মাটি সোনার চাইতে খাঁটি ধরা যায়। আর এই আমটা খেতে খুব সুস্বাদু হয়। আর এই আমটা খালি আমাদের বাংলাদেশে বলতে নাই, বিভিন্ন রাষ্ট্র দেশে বিদেশে চলে যায়। বিশেষ করে বাজারটা আমি মনিটরিং করার কথা বলছি এই জন্য যে যেহেতু বাজারটা আম নিয়ে যায়, ধরেন আমরা আম নিয়ে গেলে ওখানে যে পার্টিগুলো আছে ওরা সিন্ডিকেট করে এই জিনিসটা, ধরেন আমার জিনিসটা 1500 টাকা বিক্রি হবে, সেখানে ওরা সিন্ডিকেট করে সেই জিনিসটার দাম বলে 800 টাকা। এই আম চাষিরা যাতে ক্ষতিগ্রস্ত না হয় এবং আমের সিন্ডিকেট, এখানে যাতে একক বাজারের কারণে যে সিন্ডিকেট, যার কৃষকরা বাজারে নিয়ে গেলে ব্যবসায়ীরা যদি না কিনে তখন তাদের জন্য যে একটা ক্ষতির সম্ভাবনা থাকে, এই সিন্ডিকেট ভাঙতে এবং কৃষকদেরকে ন্যায্য মূল্য প্রাপ্তি নিশ্চিত করতে আমি মনে করি যে যোগাযোগ ব্যবস্থার উন্নতি, বিশেষ করে রেল লাইন এবং আম প্রক্রিয়াকরণ সেন্টার আমাদের সাতক্ষীরা খুব দ্রুত জরুরি। আমি আবারও সরকারের সকল দায়িত্বপূর্ণ যারা আছেন তাদেরকে আমি এই বিষয়ে আমার স্বনির্বন্ধ অনুরোধ রাখবো যে যাতে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং আম প্রক্রিয়াকরণ সেন্টার এখানে যাতে দ্রুত করা হয়। এই বছরের উৎপাদন সবচাইতে আমি যে যতদিন হলে এখানে কর্মরত আছি তার মধ্যে এবছরের ফলন সবচাইতে ভালো এবং আশা করি যে কৃষকরা লাভবান হবেন। তবে একটা জিনিস হলো আপনাকে খেয়াল করতে হবে, আমরা এক সময় ড্রাগন ফ্রুট 500 এবং 300 টাকা কেজি খেতাম, এখন কিন্তু 150 টাকা, 200 টাকা বা 100 টাকা কেজিও খাই না। কারণটা কি? এই ড্রাগন ফ্রুটের মধ্যে কিন্তু আমরা ভেজাল ঢুকাতে শুরু করেছি। এই জন্য ভোক্তা, যারা সচেতন ভোক্তা, তারা কিন্তু এইগুলা খাবে না। আমাদেরকে আপনাদের প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার যারা সম্মানিত সংবাদকর্মী আছেন তারা অবশ্যই কৃষকদেরকে বোঝাতে হবে যে এই জায়গা থেকে আমাদের সরিয়ে আসতে হবে, কেমিক্যাল থেকে মুক্ত হতে হবে। না হলে সচেতন মানুষ যদি এই আম না খায়, কৃষক কিন্তু কোনো দিনই দাম পাবে না। এইটাই আমার বার্তা।